নাই, গাছ নাই, ফল নাই, ইয়া নাই, পানি জলবল হঠাৎ রাস্তা হঠাৎ কি হ্যাঁ দুনিয়ার খাখানি বেগি নেতা কাতা মনে আহারা কিছু অনেক কিছু বানিয়ে হঠাৎ মরিয়া ভাড়াতে ভাড়াতে ঘরে উড়ে নেমে যে একা থেকে হ্যাঁ খাজনা করে আর ইন্দে পারি আর বেশি বেহওয়াস আর এই রাস্তায় বিয়ে সরকারের কাছে আর আবেদন চাই সরকারের কাছে আর অনুরোধ করি আর রাস্তাগুলো হইবে লাই আর বাঁশখালী পৌরসভা ৫ নং ওয়ার্ড আমিরাগোনা থেকে দিঘির পাড় পর্যন্ত এই রাস্তাটি বেহাল দশা। বর্ষা মৌসুম এলেও আধা কিলোমিটার প্রায় আধা কিলোমিটার রাস্তা। বর্ষা মৌসুমে অনেক কষ্ট পেতে হয় মানুষদেরকে। এই মসজিদ পর্যন্ত এখানে আছে, দেখো মসজিদ পর্যন্ত আছে মোটামুটি এই যে রাস্তা, লোকজন চলাচল করতে পারে। কিন্তু এই যে এখান থেকে আমিরাগোনা মসজিদ, এই মসজিদ থেকে এদিকে এই যে দেখেন আর পায়ে হাঁটার মতো কোনো এখানে অবস্থা নাই, এত ভয়াবহ অবস্থা। লোকজন এটা থেকে কিন্তু ৬ নম্বর ওয়ার্ড, এটা বাঁশখালী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড, ৫ এবং ৬ নম্বর ওয়ার্ড। ৫ নম্বর ওই পর্যন্ত চলে গেছে। এটা ৬ নম্বর ওয়ার্ড, ৫ এবং ৬ নম্বর ওয়ার্ডের লোকজনের যাতায়াত। কিন্তু দেখেন এখানে একটা লাশ নেওয়ার মতো কোনো পরিস্থিতি নাই, মাত্র অল্প জায়গা। এখানে যদি সামান্য ইট বিছিয়ে হলেও সড়কের ব্যবস্থা করা হয়, সংস্কার করা দরকার। এবং বর্ষা মৌসুমে হাঁটাচলা করতে মানুষের অনেক কষ্টের সম্মুখীন হতে হয় এই রাস্তা দিয়ে। এই দেখেন এখানে অনেক কাদা, বর্ষাকালে একটু সামান্য বৃষ্টি হলেই। এখানে পৌরসভার লোকজন ট্যাক্স দেয়, একটা ইট যখন পৌরসভা এসে তাদের কাছ থেকে টাকা নেন। বন বিভাগের লোকজন এসে একটা গাছ কাটলে এখান থেকে ব্যাট নিয়ে যান, চাঁদা নিয়ে যান। হ্যাঁ, পৌরসভাবাসী এখানে ট্যাক্স দেন। কিন্তু দেখেন এই যে রাস্তার হাল, বিশেষ করে বন্যার পানিতে অতি বর্ষণ পাহাড়ে ডলে এই জায়গাটুকু একেবারে ভেঙে গেছে। এখন আর ওয়াশার লাইন কি বল যে আগের রাস্তা ভালো আছিল, এখন এক বড় মোড়া নিবারি ওয়াশার লাইন কারণে এই রাস্তা ভাঙি সদর বদর মানে আর ঠ্যাঙের পাওয়া বাজার ঘুরে গেলে ঠ্যাং টুং ভাঙি সদর বদর ডির বেরোইতে আমেরিকার পর্যন্ত আর ইবের হন কতদিন একটা গাড়ি ঘোড়া চলি না পারে যেহেতু গর্বিতা এই মহিলা নেতে যাতায়াত গরিবের আহ্বাই মানে সংখ্যা গই আর এই লোডের হন ২৫ বছর ধরে এটা হন হাস নেওয়া চলে একদলা মেডিও হন কি পরিষেবার তুন বা এই সরকার পক্ষ তো হন অনুদান নোয়াই আর এই যাবত এই যে মানে চলাচলের কোনো পদ্ধতিও এখানে নেই, কেন যে প্রতিদিন হাজার হাজার মানুষের যাতায়াত। এই যে রাস্তা, এই যে রাস্তা, এই যে রাস্তার চিহ্ন পর্যন্ত নাই, চিহ্ন পর্যন্ত নাই। এখানে যে বাড়ি বর্ষণ পাহাড়ি ডলে এইভাবে ভেঙে গেছে, মানে পায়ে হাঁটার মতো কোনো পদ্ধতিও এখানে নেই। মাত্র আধা কিলোমিটার এই সড়ক যদি সংস্কার করে তাহলে এই এলাকাবাসী অনেক বেশি উপকৃত হবে। এখানে সবচেয়ে আরেকটা বিষয়, আশ্চর্য বিষয় হচ্ছে এখানে কিন্তু ওয়াশার লাইন আছে। ওয়াশার লাইন নিয়ে এখানে করে এই যে রাস্তাটা আরও নষ্ট করে দেওয়া হয়েছে। যেখানে ওয়াশার পানির লাইন এখানে দেওয়া হয়েছে সেখানে রাস্তাটা তো এরা করে নাই। কত রাস্তা যেগুলো ভালো ছিল ওগুলো এটা আরো নষ্ট করে দিয়েছে। এই যে ভয়াবহ অবস্থা বাঁশখালী পৌরসভার ৬ নং ওয়ার্ড দিঘির পাড় সংলগ্ন এলাকা। দিঘির পাড় থেকে উত্তর দিকে মাত্র আধা কিলোমিটার। এখানে হাজার হাজার মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করে। স্কুল কলেজ মাদ্রাসার ছাত্রছাত্রীরা এই সড়ক দিয়ে যাতায়াত করে। দেখেন মানুষ, স্কুল কলেজের ছাত্রছাত্রী, শিক্ষার্থী, কি অবস্থা রাস্তাঘাটর, শ্রেণী পেশার মানুষ অনারিন্দিরকেও তো এই যে এই ইটগুলো প্রায় ২০ থেকে ২৫ বছর আগে বসানো হয়েছে। এরপরে এখানে আর কেউ এখানে হাত পর্যন্ত লাগায় নাই। আর বড় বর্ষা বাঘা ছড়া থাকে।
লাশ নেওয়ার মতো পর্যন্ত এখন। শ্রেণী পেশার মানুষ যাতায়াত করে এই রাস্তা যে দিয়ে। এই যে ইটগুলো হুম। দেখতে পাচ্ছেন, এগুলো কমপক্ষে 25 বছর আগে এখানে স্থাপন করা হয়েছে। এরপর এই সড়কের দিকে আর কোনো নজর দেওয়া হয়নি, অথচ এটা পৌরসভার প্রাণকেন্দ্রের ওয়ার্ড, 6 নম্বর ওয়ার্ড, এটা পৌরসভা পড়ছে। উপজেলা পরিষদ যে ওয়ার্ডে বাঁশখালী প্রাণকেন্দ্র, এই ওয়ার্ডেরই এখানকার ওয়ার্ড। বাঁশখালী প্রধান সড়ক থেকে অর্থাৎ ইউনো অফিস থেকে পূর্ব দিকে সোজা মাত্র 1 কিলোমিটার। তো এই যে আধা কিলোমিটার সড়ক, এর রাস্তাগুলোর এত কঠিন অবস্থার কারণে লোকজন চলাচল করতে পারে না, জনদুর্ভোগ ভোগান্তি। এই দেখেন ওয়াসার পানি চলে যাচ্ছে পৌরসভার, কোনো অভিভাবকহীন পানিগুলো পর্যন্ত চলে যাচ্ছে, আর এতে রাস্তাগুলো আরও নষ্ট হচ্ছে। 24 ঘন্টা পানি, ওয়াসার পানি চলে যাচ্ছে ছিদ্র হয়ে দেখার মতো কেউ নেই। তার এই যে দেখেন কত কঠিন অবস্থা। অনেক দিঘির কঠিন। পাতে এই যে ইটগুলো প্রায় 25 বছর আগে এখানে স্থাপন করা হয়েছে। এরপরে এখানে আর কেউ দেখাশোনার মতো কেউ নাই, যে কোনো সময় পিছলা হয়ে এখানে পড়ে যেতে অথচ পারে। এটি পৌরসভার একেবারে মূল ওয়ার্ড, 6 নম্বর ওয়ার্ড। এখানকার লোকজন পৌরসভাকে ট্যাক্স দেন, তারপরও এই অবস্থা। এখানে ওয়াসার পানির লাইন আছে, বিদ্যুৎ আছে, সব কিছু আছে, কিন্তু রাস্তার কারণে, এই রাস্তা না থাকার কারণে লোকজনের যেমন ভোগান্তি তেমন এখানে অপরাধী চক্র এখানে যে আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, বিশেষ করে মাদক সেবী খারাপ লোকজন এদিকে আনাগোনা করে। এই যে দেখেন বন্যার পানিতে এগুলো আরও পাহাড়ি ঢলে যা ছিল পায়ে হাঁটার মতো অবস্থা ছিল, সেটাও এখন নষ্ট হয়ে গেছে। সড়ক নয় যেন মরণ ফাঁদ। দেখো সামনে আরো খারাপ। এই যে সড়কের অবস্থা, এই পাহাড়ি ডলের পানি যেতে যেতে সড়ক এই অবস্থা হয়েছে, খানা খন্দকে পড়ে গেছে। সড়ক নয় যেন একটা মরণ ফাঁদ, সড়ক নয় যেন মরণ ফাঁদ। এগুলো এমনি হাঁটতে গেলেও এই যে দেখেন এই পৌরসভার ওয়াসার পানি এইভাবে অভিভাবকহীন অবস্থায় আছে। রাত দিন 24 ঘন্টায় পানিগুলো এইভাবে বের হয়ে যায়। এতে কিন্তু সড়ক আরও ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটার কারণে সড়ক আরও ভেঙে যাচ্ছে। এই যে লোকজন সড়ক দিয়ে কোনো চলাচলও করতে পারতেছে না। দিঘির পাড় থেকে আমিরাগোনা মসজিদ পর্যন্ত, দিঘির পাড় থেকে আমিরাগোনা মসজিদ পর্যন্ত এই সড়কের অত্যন্ত বেহাল দশা। বর্ষা মৌসুমে এসেছে, এখানে অনেক দেখতে পাচ্ছেন স্থানীয়রা বাঁশখালী পৌরসভার কাছে অনেক আবেদন নিবেদন করলেও কোনো কাজ হয়নি। এগুলোর যেন মা বাপ নাই, এই অবস্থা। সড়কের ইটগুলো একটা একটা খসে পড়তেছে, 25 বছর আগে লাগানো সেই ইট। দেখেন একটা কি কঠিন অবস্থা। সারা বছরই এই কাদাগুলো এখানে হয়ে থাকে এই রাস্তার বেহাল অথচ দশা। এখানে নিচে ইট আছে, নিচে ইট আছে, হ্যাঁ নিচে ইট আছে, উপরে এইভাবে জমে গেছে। পৌরসভার এটার কোনো দেখার কোনো ফুরসত নাই। ইটগুলো এই যে দেখো, এই ইট দেখা যাচ্ছে উপরে কাদা। কাদায় ভরে গেছে। পাহাড়ি বৃষ্টিতে মাটি বালু, ওই যে স্পষ্ট ইট। ট্রেকিং ঘরের সদাল রাস্তা কিন্তু আড়ি না হইতে লাগি মানুষ পানি দিলে বলি দোকান দোকান ঘরে উদিনী বাড়ি সে পানি থাকি বাইরে এই আধা কিলোমিটার রাস্তা হইলে অনরালে অন্তত মানে গাড়ি ঘোড়া নচলিলে আড়ি তুলি ভারি এখন আড়ি পর্যন্ত না হইতে লাগি
রাস্তা নাই, ঘাট নাই, ফল নাই, জ্ঞান নাই, পানি জলবল হরে রাস্তা হরে কি হ্যাঁ দুনিয়ার কাহানি বেগি নেড়ে নেতা কেতা মনে আহারা কিছু অনেক কিছু বানিয়ে হরে মরিয়া পালাতে পালাতে ঘর উড়ে নেমে যে একা থেকে হ্যাঁ এটা বললো এটা আগে রাস্তা বেয়ে বেলা আছে সুন্দরা করতে এখন আর বড় হচ্ছে অনেকে এক বেলা ভাই তো লোহাগাড়া সড়ক এই রাস্তার কি অবস্থা শোন এটা মানে 25-30 বছর আগে জাফরুল ইসলাম চৌধুরী এবং মরহুম জমির কোম্পানি ইতারা আদ দিল এই রাস্তায় বেগ গড় গেল এটা দুনো আছিল খালা দুনো এই যে খালা দেখা যায় এই দুনো ইবে যাইতে যাইতে ইয়ার নিচু দি লাল কঙ্কর আছিল এই যে লাল কঙ্কর জামাইট ইয়ার পরে ইট আছিল ইন যাইতে যাইতে এখন মেডি দেখা যায় এখন মেডি দেখা যায় 3 ফতন যাইয়ে এখন মেডি দেখা যায় 30 বছর ভিতরে এটা কি আত্ম হতে বলি হয় না হ্যাঁ এটা একদলা মিডিয়ে না দে এটা পৌরসভা পৌরসভার আওতা পৌরসভা হলো খাস পৌরসভার মূল 6 নম্বর ওয়ার্ড 6 নম্বর ওয়ার্ড এবং উপজেলার তো মাত্র 1 কিলোমিটার রাস্তা 1 কিলোমিটার রাস্তা এটা পৌরসভায় মনে কর টেস্ট লই যার এটি বিদ্যুৎ ওখানে খাম্বা আমাদের কোনো লাইট দিয়ে না জন এটা বাড়ি এলাকা জায়গা আর হাজার হাজার পৌরসভার কোনো লাইটও নাই হাজার হাজার লোক যাতে লাইট হতো দিবা আবার এটা লোডর মানে লোডর লুগি নিবে রাখো না অবস্থা নাই গত কি এটা এই রোলার করে স্কুলের মধ্যে একটা খাওয়া খালিয়ে করে দিও খালিয়া খাওয়া দিয়ে না দিয়ে 5 বছর ইয়ে খালুয়া করে দিও 5 বছর ইয়ে নেতা লাগে বাঁচি আছে